জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের তৃতীয় অধ্যায় গজেন্দ্রের স্তব। গজেন্দ্রের এই স্তব অতীব মাহাত্ম্যপূর্ণ, কারণ ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং গজেন্দ্রকে বলেছেন, হে প্রিয় ভক্ত, যারা নিশান্তে শয্যা ত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্যস্থিতি প্রদান করি। তাই সবাইকে এই অধ্যায়টি মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুইতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে তার পূর্বজন্মে ইন্দ্রদুম্ন রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীহরির কৃপায় যা তার স্মরণ হয়েছিল তা জপ করেছিল। গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। তিনি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষদেরও পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আমি তার ধ্যান করি। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন সেই পুরুষ যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগতের একমাত্র কারণ। কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ংসম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়ই, তাই তিনি সবকিছুরই অতি। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছে পরমেশ্বর ভগবান। আমি তার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নিত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না, তেমনি পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝতে পারেন না। সুতরাং নির্বুধ পশুদের আর কি কথা। দেবতা, ঋষি এবং বুদ্ধিহীন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না এবং তার প্রকৃত স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। সমদর্শী সকলের শরীর সর্বত্যাগী মহর্ষিগণ, যার সর্বমঙ্গলময় শ্রী পাদপদ্ম দর্শন করার বাসনায় বনে ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাসব্রত অনুশীলন করেন, সেই ভগবান আমার গতি হন। ভগবানের জড় জন্ম, কর্ম, নাম, রূপ, গুণ অথবা দোষ নেই। যে উদ্দেশ্যে এই জড়জগৎ সৃষ্টি এবং বিনাশ হয়, সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড়কুলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন, তাই তিনি পরম ব্রহ্ম। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি সকলের হৃদয়ে সাক্ষীরূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন, বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি।
চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তেরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু। তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে, নৃসিংহদেব আদি ভগবানের উগ্ররূপকে, বরাহদেব আদি ভগবানের পশুরূপকে, নির্বিশেষবাদের প্রচারক ভগবান দত্তাত্রেয়কে, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জরা প্রকৃতির সত্য, রজ এবং তমগুণকে আশ্রয় করেন, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি পরমাত্মা, সর্বাধ্যক্ষ, সমস্ত ঘটনার সাক্ষী। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রকৃতি এবং প্রধানের উৎস, পরম পুরুষ। আপনি সমস্ত জরা শরীরের অধ্যক্ষ, তাই আপনি পরমপূর্ণ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের দ্রষ্টা। আপনার কৃপা ব্যতীত সন্দেহরূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। জড়জগৎ আপনার ছায়ার মতো। বস্তুত পক্ষে আপনার অস্তিত্বের আভাস প্রদান করে বলেই এই জড়জগৎকে সত্য বলে মনে হয়। হে প্রভু, আপনি সর্বকারণের পরম কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই। তাই আপনি সবকিছুরই অদ্ভুত কারণ। আপনি হচ্ছেন পঞ্চরাত্র ও বেদান্ত সূত্র আদি শাস্ত্রে নিহিত বৈদিক জ্ঞানের আশ্রয়, এবং সেই সমস্ত শাস্ত্র আপনার সাক্ষাৎ স্বরূপ, এবং আপনি পরম্পরার পরম উৎস। যেহেতু আপনিই কেবল মুক্তি প্রদান করতে পারেন, তাই সমস্ত আধ্যাত্মবাদীদের আপনি একমাত্র আশ্রয়। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, অগ্নি যেমন অরণি কাষ্ঠে আচ্ছাদিত থাকে, তেমনি আপনি এবং আপনার জ্ঞান জরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত। আপনার মন কিন্তু জরা প্রকৃতির কার্যকলাপে অভিনিবিষ্ট হয় না। যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধিনিষেধের অধীন নন। যেহেতু এই প্রকার উন্নত আত্মারা জরাতে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই আপনি স্বয়ং তাদের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হন। অতএব আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। যেহেতু আমার মতো একটি পশু পরম মুক্ত আপনার শরণাগত হয়েছে, তাই অবশ্যই আপনি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করবেন। বস্তুত পক্ষে অত্যন্ত করুণাময় হওয়ার ফলে আপনি নিরন্তর আমাকে মুক্ত করার চেষ্টা করেন। পরমাত্মা রূপে আপনি সমস্ত দেহধারী জীবের হৃদয়ে বিরাজমান। আপনি প্রত্যক্ষ দিব্য জ্ঞান রূপে বিখ্যাত, এবং আপনি অসীম। সেই পরমেশ্বর ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, যারা সর্বত্রভাবে জড়জগতের কুলুষ থেকে মুক্ত, তারা সর্বদাই তাদের অন্তরের অন্তঃস্থলে আপনার ধ্যান করেন। আমার মতো যারা মনোধর্মী জল্পনা কল্পনা, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ধন, বিত্ত, পরিচারক আদিতে আসক্ত, তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য। আপনি জরা প্রকৃতির কুলুষ থেকে সর্বত্রভাবে মুক্ত পরমেশ্বর ভগবান। আপনি সমস্ত জ্ঞানের উৎস পরম ঈশ্বর। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যে ভগবানকে আরাধনা করলে চতুর্বর্গকামী ব্যক্তিরা তাদের বাসনা অনুসারে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করতে পারেন, তাহলে অন্যান্য আশীর্বাদের আর কি কথা। প্রকৃতপক্ষে ভগবান সেই প্রকার উচ্চাভিলাষী উপাসকদের চিন্ময় দেহও প্রদান করেন। সেই অপার করুণাময় ভগবান আমাকে এই বর্তমান সংকট এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ প্রদান করুন। ঐকান্তিক ভক্তেরা, যাদের ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নেই, তারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আরাধনা করেন এবং সর্বদা তার অতি অদ্ভুত ও মঙ্গলময় কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করেন। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকে। এই প্রকার ভক্তেরা কখনো ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করেন না। কিন্তু আমি এখন এক মহাসংকটে পতিত হয়েছি, তাই আমি সেই নিত্য অব্যক্ত ব্রহ্মাদি মহাপুরুষদেরও ঈশ্বর এবং কেবল ভক্তিযোগের দ্বারা লভ্য সেই ভগবানের প্রার্থনা করি। তিনি অত্যন্ত সূক্ষ্ম, তাই তিনি আমাদের ইন্দ্রিয় এবং সমস্ত বাহ্য অনুভূতির অতীত। তিনি অসীম, তিনি আদি কারণ, এবং তিনি সর্বত্রভাবে পূর্ণ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান তার স্বল্প অংশ দ্বারা জীবতত্ত্ব রূপে
ব্রহ্মাদি দেবগণ এবং বৈদিক জ্ঞানের বিস্তার এবং বিভিন্ন নাম ও গুণ সমন্বিত চরাচর সমস্ত লোক সৃষ্টি করেন। স্ফুলিঙ্গ যেমন অগ্নি থেকে নির্গত হয়ে অথবা উজ্জ্বল কিরণ যেমন সূর্য থেকে প্রকাশিত হয়ে পুনরায় তাতেই প্রবেশ করে, তেমনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়, স্থূল ও সূক্ষ্ম জড়দেহ এবং প্রকৃতির গুণের শতত রূপান্তর, এই সবই ভগবানের থেকে উদ্ভূত হয়ে পুনরায় তার মধ্যেই লীন হয়ে যায়। তিনি দেবতা নন বা দানব নন, তিনি মানুষ, পক্ষী অথবা পশু নন, তিনি স্ত্রী নন, পুরুষ নন অথবা ক্লীব নন, তিনি জন্তুও নন। তিনি জড়গুণ, সকাম কর্ম, প্রকাশ এবং অপ্রকাশ নন। তিনি নীতি নীতি নিষিদ্ধের অবধি এবং তিনি অনন্ত। সেই পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। আমি কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। অন্তরে এবং বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত এই হস্তি শরীরের কি প্রয়োজন? আমি কেবল অজ্ঞানের আবরণ থেকে মুক্তি কামনা করি। সে আবরণ কালের প্রভাবের দ্বারা বিনষ্ট হয় না। এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করি। সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, যিনি স্বয়ং বিশ্বস্বরূপ এবং তা সত্ত্বেও যিনি এই বিশ্বের অতীত। তিনি এই জগতের সবকিছুর পরম জ্ঞাতা, বিশ্বের পরমাত্মা। তিনি অজ এবং পরমপদ স্বরূপ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি পরমেশ্বর, পরমাত্মা, যোগেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যাকে ভক্তিযোগের অনুশীলনের দ্বারা কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সিদ্ধ যোগীরা তাদের নির্মল অন্তরের অন্তঃস্থলে দর্শন করেন। হে প্রভু, আপনি 3 প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণাগত জনের রক্ষক। আপনি অনন্ত শক্তি সমন্বিত, কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না। আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার মায়ার দ্বারা তার বিভিন্ন অংশ জীব দেহাত্মবুদ্ধির ফলে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়। আমি ভগবানের শরণ গ্রহণ করি, যার মহিমা বোঝা কঠিন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গজেন্দ্র যখন কোনো বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বরকে এইভাবে সম্বোধন করেছিল, তখন সে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেনি। তাই তারা কেউই তার কাছে আসেনি। কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা, তাই তিনি গজেন্দ্রের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। প্রার্থনারত গজেন্দ্রের আর্থ অবস্থা বুঝতে পেরে ভগবান, যিনি সর্বত্র বিরাজ করেন, তিনি স্তুয়মান দেবতাগণ সহ সেখানে আবির্ভূত হয়েছিলেন। গরুর পৃষ্ঠে আরোহণ করে ইচ্ছা অনুরূপ বেগে চক্র আদি অস্ত্র ধারণ করে তিনি যেখানে গজেন্দ্র অবস্থান করছিল সেখানে আবির্ভূত হয়েছিলেন। গজেন্দ্র সেই সরোবরের জলে মহাবল কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে অত্যন্ত বেদনা অনুভব করছিল, কিন্তু সে যখন আকাশে গরুরের পিঠে উদ্যত চক্র ভগবানকে দর্শন করেছিল, তখন সে তার সুরে একটি পদ্মফুল নিয়ে অতি কষ্টে বলেছিল, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর গজেন্দ্রকে সেই পীড়িত অবস্থায় দর্শন করে অজ ভগবান শ্রীহরি তৎক্ষণাৎ তার অহৈতুকী কৃপাবশত গরুরের পিঠ থেকে অবতরণ করে কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে উঠালেন এবং তারপর দর্শনরত সমস্ত দেবতাদের সম্মুখে তার চক্রের দ্বারা কুমিরের মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্দের 3য় অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্দের 4র্থ অধ্যায় গজেন্দ্রের বৈকুণ্ঠ প্রত্যাবর্তন। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইয়ম ইয়াদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।